কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম বড়দিঘিপাড় হুমায়ুন ডাক্তারের বাড়িতে একটা মেজবান রান্না করার জন্য। মেজবানের স্থান পরিদর্শন করে মাংস কাটাকাটি করতেছে, এগুলো দেখতেছি। এখানে দুইটি গরু জবাই করা হয়েছে, দুইটি গরুর 10 মণ হয়েছিল। এখন আমি যেখানে রান্না করব এটা পরিদর্শন করতেছি। সর্বপ্রথম আমার লোকেরা কাটাকাটি করতেছে, পেঁয়াজ কাটলো। এখন কাটতেছে চনার ডাল বাংলা কদুর জন্য লাউ। লাউটা সুন্দর করে কিউব সাইজ করে কাটাকাটি হচ্ছে। এ পর্যায়ে আমি মশলাগুলো ঠিকঠাক আছে নি দেখতেছি। এদিকে আমার সকল প্রকার বাটা মশলা বাটা হয়ে গেছে, অন্য জিনিসগুলো সব ঠিকঠাক আছে নি দেখতেছি। খাবারটার হাতে 2000 লোকের প্রায় মেজবানটা ছিল। এটা মাসকলার ডাল, এটা আমরা পাতলা ডাল বলি। মাংস দেওয়ার জন্য ডেক্সিগুলো লাইন করা আছে। এক পর্যায়ে আমরা মাংসগুলো দিয়ে দিব ডেক্সিতে। প্রত্যেক ডেক্সিতে সমানভাবে যেন মাংস পড়ে সেই কাজটা করতেছি আমি। সমানভাবে মাংস দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমার কাজ হচ্ছে মশলা দেওয়া। মশলা দেওয়ার আগে আরেকবার দেখে নিচ্ছি মাংসগুলো সব ঠিকভাবে আছে কিনা। সর্বপ্রথম দিয়ে দিয়েছি পেঁয়াজ। এ পর্যায়ে দেবো এলাচ, দারচিনি, লং। এগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আমি শুকনো রাইফল যৌত্রিক পাউডার। রাইফল যৌত্রিক মাংস সিদ্ধ করতে সহায়তা করে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আমি বারবারই বলি গাইস, মেজবানিতে ধনিয়ার গুঁড়া কম ব্যবহার করা হয়। হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে, এখন হলুদ গুঁড়াটা পরিমাণ মতো ব্যবহার করা হয়। এই পর্যায়ে দিব হাটহাজারি মিষ্টি মরিচ, যেটা আমি বারবারই বলি আমি মিষ্টি মরিচ হাটহাজারিটা ব্যবহার করি। যার আছে অনেক গুণ। এখন দিব নুন। এখন দিয়ে দিব বাটা মশলা। সর্বপ্রথম দিব আদা বাটা, এবার দেব রসুন বাটা। রসুন বাটা মশলার গ্রেভি থিকনেস বৃদ্ধি। রসুন বাটা দেওয়া শেষ। এখন দিয়ে দিব বাদাম বাটা। বাদাম বাটা মাংসের মধ্যে কম ব্যবহার করা হয় এবং চনার ডাল বাংলা কদু, নলার ঝোল, মাসকলাই ডাল এগুলো একটু বেশি ব্যবহার করা হয়। এই পর্যায়ে সরিষা বাটা দিয়ে দিলাম। বাদাম বাটার মতন সরিষা বাটাও সেম ব্যবহার করা হয়। এবার দিব জিরে বাটা। জিরে বাটা অন্যান্য মেনুতে কম এবং মাংসতে একটু বেশি ব্যবহার করা হয়। এখন দেওয়া হচ্ছে আপনাদের আলোচিত জাহেদ বাবুর্চির হাত ধোয়া পরা পানি। পরা পানি দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ভুলে যাওয়া তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব রাঁধুনি, যেটা না দিলে হয় না মেজবানি। এখন দেওয়া হচ্ছে সয়াবিন। আমার এখন সয়াবিন তেল দেওয়া শেষ। এখন দেওয়া হচ্ছে সরিষার তেল। সব মশলা দেওয়া শেষ গাইস। এখানে 6টা গরুর মাংস, 4টা চনার ডাল বাংলা কদু এবং 2টা নলার ঝোল, একটা মাসকলাই ডাল দেখছি। এখানে মশলা দেওয়ার পালা শেষ। এখন প্রস্তুতি হচ্ছে আমাদের ছোলা। নিরিবিলি পরিবেশে রান্না করার জন্য স্থান দিয়েছে আহমদ নূর ভাই। গাইস, রান্নাটা যেন ভালো হয় সবাই দোয়া করবেন। মশলা দেওয়া হয়ে গেছে। এখন প্রত্যেক ডেক্সি তুলে দিব চুলাই। এখানে প্রায় 12টি চুলা তৈরি করা হয়েছে আমাদের মেজবানি রান্না করার জন্য। চুলাতে হাই হিট দিতে হয়। আমাদের 6টি গরুর মাংসের ডেক্সি, 2টা ডাল কদুর ডেক্সি এবং 2টা নলার সুপের ডেক্সি উঠে গেছে। গরুগুলো ইন্ডিয়ান গরু ছিল। ইন্ডিয়ান গরুর মাংসর টেস্ট অন্যরকম হয়। আমাদের উড়াদুরা আগুন জ্বলতেছে। আসলে বাবুর্চির কাজ অনেক কষ্ট, এমন আগুনের মধ্যে দাঁড়াইয়া রান্না করতে হয়। আপনাদের দোয়া এবং ভালোবাসায় কাজগুলো করতে পারতেছি। চেষ্টা করে অথেন্টিক এবং আমার সেরাটা দিয়ে রান্না করার জন্য। বাকিটা আপনাদের দোয়ার বরকতে কাজটা সুন্দর করতে পারি। আপনারা জানেন আমি টোকানওয়ালা 2 নম্বর ফসা ঘি দিয়ে রান্না করি। ঘি দিয়ে রান্না না করার বরকতে আমি কাজ পাই ভালো। এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটাতে চুল পরিমাণ ঘির কোনো অংশই নাই। ঘিটাতে পাম অয়েল এবং কাস্টিক দিয়ে তৈরি করা হয়। আর ইন্ডিয়া থেকে একটা ফ্লেভার আনে, ফ্লেভারটা দেখো। এই ঘির বিজনেসটা হয় একমাত্র বাবুর্চির দ্বারা। কিছু অসাধু ডাক্তার যেভাবে ওষুধ কোম্পানি থেকে টাকা খেয়ে ফসা দশা ওষুধ ব্যবহার করায়, সেম বাবুর্চিরা ঘি কোম্পানি থেকে টাকা খেয়ে ফসা এই ঘিগুলা ইউজ। বাবুর্চি ছাড়া এই ঘি কোনো পাবলিকে ব্যবহার করে না। এদিকে আমার রান্না মেজবানি হচ্ছে। চনার ডাল বাংলা কদুর জন্য কদুটা আগে দিয়ে একটু কষানো হচ্ছে। কদুটা কষানো হলে এখন দিয়ে দিব চনার ডাল। চনার ডাল দেওয়ার পরও একটু ভালো করে কষা দেওয়া হয়। যখন যত কষাবেন অত টেস্ট বৃদ্ধি হবে। এখন আমি দিয়ে দিব মেজবানি মাংস। হাফ কষানোর পর আমরা রাঁধুনির পাউডার দিই। রাঁধুনির পাউডারটা মেজবানির মেইন সেন্ট আনে। এটা দেওয়ার 10 মিনিট পর আমাদের মাংস চুলা থেকে নামে যাচ্ছে একটা একটা। 80% মাংস সিদ্ধ হওয়ার পর আমরা এখন 20% নিচে কয়লা দিয়ে দম দিয়ে রাখি দিব। এখন দিব জাহেদ বাবুর্চি সিক্রেট গরম মশলার পাউডার। মেজবানির জন্য আমি 3টা আলাদা আলাদা ভার্সন করে গরম মশলা তৈরি করি। ডেক্সি চুলা থেকে নামানোর পর ব্যবহার করি আমি। এই পর্যায়ে মাসকলাই ডালটা আমরা মিক্সিং করতেছি। গাইস, ফাইনালি আমাদের মেজবানি রেডি। এটা মেজবানি মাংস, এটা হচ্ছে নলি। সর্বশেষ দেখবেন চনার ডাল বাংলা কদু, যেটা মাংসের থেকে অনেক বেশি খায় আমাদের এখানের লোকেরা। মেজবানটা খেতে হয় সাদা ভাত দিয়ে। হাফ